এমন যুগ ছিল, বর্বর যুগ, অন্ধকারের যুগ, যেটা আইয়ামে জাহিলিয়াত। সেই জাহিলিয়াতের যুগে আজ আমাদের আনন্দের বিষয়, আজ আমাদের ঘরে মহিলা কন্যা সন্তান জন্ম লাভ করলে আমরা আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ, মুসলমানেরা, মুমিনেরা আনন্দিত হয়ে শুধু ছেলের জন্য নয়, মেয়ের জন্য তারা আবেদন করে, হে আলেমগণ আপনারা বলুন এই মেয়েটার আমি আকিকা দেব, কিন্তু আকিকা শরীয়তে বলেছে ও আনিল গোলামে সাতান, আর ছেলের জন্য দুটো লাগবে এবং মেয়ের জন্য একটা। কিন্তু বন্ধুরে আমার, মা বোনের আমার, আনন্দিত হয়ে বলে রব্বুল আলামিন আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন, আমি তার পরিবর্তে তার জন্য যদি একখানা যদি খাসি কোরবানি করি, আকিকা করি, তাহলে আমার বন্ধু বান্ধবদের ঘরে আমি পৌঁছাতে পারবো না, তাদের দাওয়াত করতে পারবো না। এই জন্য বেশি করা যায় কি না এটার চেষ্টা চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ দান করেছেন, এটা শুকরিয়ার বিষয় রে বন্ধু। কিন্তু এমন একদিন ছিল, বর্বর যুগ ছিল, এই মহিলাদের কোনো দাম সেই দিন দেওয়া হতো না। মহিলাদের জন্ম লাভ করলে তাদের জিন্দা তাদের দফন করে দেওয়া হতো, জ্যান্ত মানুষকে কবরে ঢুকিয়ে দেওয়া হতো, মাটি চাপা দিয়ে দেওয়া হতো। রব্বুল আলামিন সেখান থেকে আমাদের কন্যা সন্তানদের, মহিলাদের আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন, আল কোরআন পাঠিয়ে দিয়ে, নবীকে পাঠিয়ে দিয়ে ওই সমস্ত বর্বর যুগের কুপ্রথাকে রব্বুল আলামিন দূরীভূত করে দিলেন। আল্লাহ বললেন এই সিদ্ধান্ত তোমাদের একেবারে বাজে সিদ্ধান্ত, যে মহিলাদের কি করে তোমরা জিন্দায় পুঁতে দিতে পারো, কি করে জিন্দায় মহিলাদের তোমরা কবরে রেখে দিতে পারো, এটা চলবে না। মানুষ প্রতি মানুষকে দয়া করতে হবে, মানুষের প্রতি মানুষের সম্মান দিতে হবে, সম্মান জানাতে হবে। আজ একটা ঘরে দেখো কত রকমের চেষ্টা চালায়, কিন্তু তার ভাগ্যে সন্তান জুটে না। আর আপনার ঘরে সন্তান, যে রব্বুল আলামিন একজন মানুষকে, একজন মহিলাকে সন্তান থেকে বঞ্চিত রেখেছেন, যাকে আমরা বাঞ্ঝা বলি, বে আওলাদ বলি। এ বাপু আমার, মারে আমার, বোন আমার, ওই লোকটাকে, ওই পরিবারের মহিলাদের আপনি জিজ্ঞেস করুন যে আপনাকে কেমন লাগে। সে বলবে বাপুরি, যদি আমি একটা সন্তান যদি পেতাম, কন্যা সন্তানও যদি পেতাম, তাহলে মন খানাকে আমি সান্ত্বনা দিতাম, কিন্তু আমার ভাগ্যে কোনো সন্তান জুটল না, অপরের ছেলে নিয়ে মানুষ করতে হয়। এ মা বোন আমার, রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন, আল্লাহ পাক আপনার ঘরে সন্তান দিয়েছেন, মহিলা সন্তান অথবা ছেলে সন্তান। মাশাআল্লাহ, এই দেখেন এরকমের মাদ্রাসাকে বাঁচাবার জন্য বেনামিতে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। পরওয়ারদিগারে আলাম বড্ড আশা নিয়ে দান পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা ও আহসানাল জাযা। তাহলে সেই লোকটা বলবে যে আমি একটা সন্তান যদি পেতাম, তাহলে আমার মনের সমস্ত বাসনা পূর্ণ করে নিতাম, কিন্তু তাকে আল্লাহ পাক সন্তান দেন না। আর যাকে দিয়েছে সে কি করলো? সন্তানকে, কন্যাকে কবরে ঢুকিয়ে দিল। আল্লাহ পাক নিষেধ করলেন, রব্বুল আলামিন বললেন না না, বেআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বেআইয়ি যামবিন কুতিলাত। যেই সমস্ত কন্যা সন্তান যাদেরকে জিন্দায় কবরে ঢুকিয়ে দেওয়া হয়, তাদের সম্বন্ধে জিজ্ঞেস করবেন, এই নিষ্পাপ বাচ্চাটা যখন জন্ম লাভ করেছে তার গায়ে কোনো পাপ ছিল না, তার মনে কোনো পাপ ছিল না, নিষ্পাপ বাচ্চা জন্ম লাভ করেছে। এই নিষ্পাপ বাচ্চাকে কোন পাপের কারণে, কোন পাপের দায়ে তোমরা এই মেয়েটাকে তোমরা কবরে ভরে দিতে পারো, কবরে তোমরা কি করে ঢুকাতে পারো? যে একজন
500 টাকা, আলহামদুলিল্লাহ, আর একজন 1000 টাকা। অসংখ্য ধন্যবাদ আল্লাহ, এদের অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকারে আলাম পরবর্তীকার আল্লাহ, এদেরকে তুমি অগণিত ধন মাল দিয়ে, ইলম দিয়ে, ঈমান দিয়ে আল্লাহ এদের পরিপূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করলেন যে না, তোমাদেরকে এইভাবে দাফন করা চলবে না। উপরন্তু মা বোন আমার, পরবর্তীকারে আলাম আমাদের মা বোনদের এত সম্মানিত করেছেন। পরবর্তীকারে আলাম রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করলেন। আল্লাহ বললেন, নবী আমার, কুল্লে আজওয়াজিকা, হে নবী আমার, আপনি ঘর থেকে, নিজের পরিবার থেকে শুরু করে দেন। কুল্লে আজওয়াজিকা, আপনি আপনার বিবিদের, স্ত্রীদের বলে দেন। ও বানাতেকা, আপনি আপনার কন্যাদের বলে দেন। মা বোন আমার, রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরও ছাড় দিলেন না, নবীর মেয়েদের ছাড় দিলেন না। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আরেকজন মানুষ, বয়স্ক মানুষ, 400 টাকা এই মাদ্রাসাকে দান করেছে। আর একজন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখানে আপনার দিয়েছে 130 টাকা, 135 টাকা। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ, এদেরকে রব্বুল আলামিন তুমি ফুলের বাগানে কিয়ামতের দিন আল্লাহ তাদের জায়গা দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক বলছেন, নবী আমার, এই যে পর্দার ব্যবস্থা, যেটা জিনিস যত দামি হয় তোকে সেই জিনিসটাকে তত পর্দায় রাখা হয়, ঢেকে রাখা হয়। জি, সোনাদানা, মতিহীরা এইগুলোকে বাইরে পাওয়া যাবে না, বস্তায় ধানের মতো পাওয়া যাবে না, ভুট্টার মতো পাওয়া যাবে না, গমের মতো পাওয়া যাবে না। এদেরকে কিনতে গেলে ওই রকমের দোকানে আপনার গুপ্ত জায়গায় রাখা আছে। ভাইজান আমার, মা বোনেরা, আপনার এ পর্দা আপনার সম্মান, আপনার পর্দা আপনার মান, আপনার পর্দা আপনার সম্মান। এই পর্দা দিয়ে রব্বুল আলামিন আপনাকে ঢাকা দিয়েছেন। আজ হীরামতি খোঁজ করতে গেলে পানির ভিতরে ঢুকতে হয়। ইয়াগুসুল বাহারা মান তালাবাল্লা আলী। শায়ের বলছেন যে সমুদ্রে তারা ডুবারুরা ডুবে যান নিজের জীবনকে হাতে নিয়ে। কেন? যারা কি করে? ইয়াগুসুল বাহারা মান তালাবাল্লা আলী। সমুদ্রে তারাই ডুবে, তারাই নিজের জান দেয় যারা মতির তলাশে থাকে। মা বোন আমার, আপনার মান সম্মান রব্বুল আলামিন নিজের নবীর ঘর থেকে শুরু করলেন পর্দার কথা। তাহলে জেনে নিতে হবে পর্দার কত দাম। রব্বুল আলামিন পর্দার কত দাম দিয়েছেন। আল্লাহ বললেন, নবী আমার, আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের, আপনার কন্যাদের সকলকে বলে দেন। জি, এক বস্তা সিমেন্ট বেনামিতে 100 টাকা, আর এক বগ সিমেন্ট, আর একজন 500 টাকা। তাহলে বাবু, তো বেনামিতে কেমন করে খুঁজে পাবে বস্তা সিমেন্ট? আচ্ছা, নামটা জেনে আসেন। আলহামদুলিল্লাহ, আর একজন 500 টাকা, শুক্রিয়া। আর এখানে দান করেছেন আপনার 50, 60, 70 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের প্রতি হৌসাখা মিটাও তাদের মনের আশা। কত আছে এখানে? ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ। এখানে 1500 টাকা। এ পাক পরওয়ারদিগারে আলাম, এদের অন্তর আছে। আলহামদুলিল্লাহ। এখানে আবার আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ তুমি এদের প্রতি হও শাখা, আল্লাহ মিটাও এদের মনের আশা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। তো মা বোন আমার, রব্বুল আলামিন বলেছেন, নবী আমার, এদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই কন্যা সন্তানদের, আপনার স্ত্রীদের বলুন, এদের দেখে অন্যরা শিক্ষা নেবে।
তাই বন্ধুরে আমার রব্বুল আলামিন বলেছেন যে তোমরা একটা বড় চাদর তোমাদের গায়ের উপরে রেখে নাও, এটা তোমাদের পর্দা হবে। এটাই তোমাদের এই জন্য দিলেন যাতে করে তোমাদেরকে সম্ভ্রান্ত পরিবারের মনে হয়, তোমাদেরকে চিহ্নিত করতে পারা যায় যে তোমরা সম্ভ্রান্ত ঘরের মহিলা। পরবর্তীকারে আলাম সুন্দরভাবে তোমাদের ঢেকে নিতে বললেন। মারে আমার, এ বোন আমার, ঢাকতে ওই জিনিসকে হয় যে জিনিসের দাম আছে, ঢাকতে সেই জিনিসকে হয় যে জিনিসের মর্যাদা আছে। আজ রব্বুল আলামিন আমাদের মতো অসংখ্য পশু পাখি পাঠিয়েছেন, অসংখ্য জীবজন্তু পাঠিয়েছেন, অসংখ্য রব্বুল আলামিন নিজের সৃষ্টি পাঠিয়েছেন, কিন্তু তাদের কোনো পোশাক দেন নাই। জেনে নিতে হবে, পোশাকবিহীন তাদের সব খোলামেলা, সবই খোলামেলা বাইরে। আর আমাদেরকে আল্লাহ পাক পোশাক দিয়েছেন, ঢেকে নিতে বলেছেন, পর্দা করতে বলেছেন। পর্দার এত দাম, এত দাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আলহামদুলিল্লাহ, বেনামিতে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হও শাখা, মিটাও তার মনের আশা। আর একজন আল্লাহ 200 টাকা দিল। মাশাআল্লাহ, লোভা থেকে মোবারক আলী তোর বান্দা ছিল, 1000 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর বেশ কিছু টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে দিয়েছে দান। আল্লাহ তুমি দাও তাদের মান সম্মান, আল্লাহ তাদের তুমি ঊর্ধ্বমুখী বানিয়ে দাও। ইয়ে পাক পরবর্তীকারে আলাম আলহামদুলিল্লাহ মোবারক হোসেন 50 কিলো ভুট্টা। পরবর্তীকার আল্লাহ তার তুমি রুজি ঘাসে বরকত দাও। ও বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। পরবর্তীকারে আলাম তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। রব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারে তোমাদের দাম আল্লাহ পাক দিয়েছেন। তোমরা নিজের ঘরে, নিজের পরিবারে, তোমরা নিজের বাড়ির মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক বললেন তোমরা খোলামেলাভাবে অন্যান্য জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা বাইরে তোমরা ঘোরাফেরা করবে না, বাইরে তোমরা যাবে না, তোমাদের সৌন্দর্যকে অন্যকে তোমরা দেখতে দিবে না, তোমাদের দাম তোমরা দাও, তোমাদের মর্যাদা তোমরা দাও। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতে কি বলা হয়? পূর্বের বক্তার কাছে শুনছিলেন জ্ঞানের কত দাম আল্লাহ পাক দান করেছেন, জ্ঞানের দাম কত দাম রব্বুল আলামিন দিয়েছেন। বন্ধুরে আমার, মা বোন আমার, জি আর একজন বান্দা তোর এখানেতে ছিল, 200 টাকা নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। শুনছিলেন জি, জ্ঞান শিক্ষার কত দাম। পরবর্তীকারে আলাম সর্বপ্রথম দুনিয়াতে যখন আল্লাহ পাক পবিত্র আল কোরআন নাজেল করলেন, ইকরা শব্দ দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলেছেন পড়া দিয়ে তুমি শুরু করে দাও। পড়া যেখানে নেই সেখানে কোনো দাম নেই, যেখানে লেখা নেই সেখানে কোনো দাম নেই, যেখানে জ্ঞান নেই সেখানে কোনো দাম নেই। এ মা বোন আমার, আজ জ্ঞান আছে বলে যে বেনামিতে আল্লাহ 500 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। পরবর্তীকার আল্লাহ এই জায়গাতে আল্লাহ মাদ্রাসা তৈরি হয়েছে। পরবর্তীকার আল্লাহ গো যারা শিক্ষা দেয় আল্লাহ তাদের জ্ঞান তুমি বৃদ্ধি করে দাও। এ আল্লাহ যারা শিক্ষা নিতে এসেছে প্রভু দয়াময়, আল্লাহ ধর্মীয় শিক্ষা আজ কেউ নিতে চাই না, কিন্তু যারা আগ্রহী হয়েছে পরবর্তীকারে আলাম তাদের অন্তরখানাকে তুমি বড় করে দাও। আল্লাহ এই আলোর কারণে আল্লাহ তার ঘরে বরকত দাও, পরিবারে তুমি সুখ দাও, শান্তি দাও। বাপু আমার, মা বোন আমার, রব্বুল আলামিন এই মর্যাদা সবাইকে দেন না। অনেক ঘর আছে, অনেক টাকা পয়সাওয়ালা আছে, কিন্তু মান নেই। মান রব্বুল আলামিন তাদেরকে দেন নাই, আপনাকে দান করেছেন।
এ পর্দার মধ্যে থেকে আপনি আপনার মান বৃদ্ধি করে নিতে পারবেন। মারে আমার, পর্দার মধ্যে থেকে জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এ মা বোন আমার, জীবন কেটে গেল। অনেক মহিলা এমন আছে যে মহিলারা নিজের পাক পবিত্র কেমনভাবে হতে হয় এটাও তিনারা জানেন না। এই জন্যে এই মাদ্রাসার দরকার। ভাইজান আমার, আজ মডার্ন যুগে সবাই চাইছে যে মাশাআল্লাহ আনসুর এবং মনসুর এক বড়া করে সিমেন্ট দুইজন দান করেছেন। আর এটা মাহবুব আলম সাহেব 500 টাকা। পরওয়ারদিগারে আলম, আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ সকলের উদ্দেশ্য পূর্ণ করে দাও। প্রভু দয়াময় আল্লাহ, যারা অন্তত এখানে বুঝেছে, এইটুকুন যাদের জ্ঞানে এসেছে, রব্বুল আলামিন শুরুয়াত যখন হয়, নবী আমার শুরু করেছিলেন, তিনি সর্বপ্রথম শিক্ষা নিয়েছেন। তেনার ওস্তাদ হিসাবে জিবরাইল আমিন এসেছেন। প্রথম মাদ্রাসা কায়েম হয়েছে গারে হিরাতে। প্রথম ছাত্র আমার নবী। এ মামন আমার, রব্বুল আলামিন নবীকে কোনো শিক্ষা, কোনো রকমের কোনো জিনিস দিলেন না। প্রথম জিনিস দিলেন, হে নবী আমার, জ্ঞান আপনি অর্জন করুন। কি বলছিলাম? আজ একজন মহিলা অপবিত্র হয়েছেন, পবিত্র কি করে হবেন এটা অনেকেই জানেন না। পবিত্র কখন হবে এটাও জানেন না। তাহলে তার বাচ্চা সন্তান, নবীর যুগে মহিলারা নবীর দরবারে গেছেন, তারা জিজ্ঞেস করেছেন, হে নবী আমার, জি আরেকজন 100 টাকা। নবী আমার বলে দেন, যখন মানুষের মাসিক হয় তখন কেমন করে পাক হতে হয়, পাক পবিত্র কেমনভাবে হতে হবে, নবী আমার সেটাও শিক্ষা দিয়েছেন। নবী আমার খুলে বলতে পারেন না, তখন নবীর স্ত্রীরা তাকে টেনে নিয়ে গেছে, তাকে অন্ধকারে, তাকে পর্দার আড়ালে তাদেরকে শিক্ষা দিয়েছেন, এইভাবে তুমি পাক পবিত্র হও। মারে আমার, সমাজে আমাদের মহিলারা আছে, তারা জানে না। এই মহিলাদের যখন ওই রকমের অবস্থা হয়ে যায়, তারপরে একটা অসুখ দাঁড়িয়ে যায়, যে অসুখটাকে ইস্তেহাজা বলা হয়। এ মা বোন আমার, আমাদের মা বোনেরা মনে করে দেয় যে আমার মেন্স হয়েছে, এখনও ভালো হয় না, 15 দিন পর্যন্ত ভালো হয় না, এখানে আমাকে নামাজ পড়া চলবে না। অনেক ঘরের মহিলারা আছে রোজা রাখা চলবে না, কিন্তু না না, রব্বুল আলামিন এটা একটা অসুখ দিয়েছেন। হাদিস দ্বারা বোঝা যায়, শরীয়তের ভাষায় বোঝা যায় যে যার যতদিন সময় আছে, অন্যান্য মাসে যেইভাবে আসে সেইভাবে আসলো, ওই দিনটি গণতি করতে হবে। 3 দিন থাকে, 2 দিন থাকে, তারপরে ভালো হয়। এবার দেখা গেল 3 দিন পার হয়ে যে বেশি হয়ে গেছে, মহিলারা কি করবে? এই জায়গাটাতে তাকে সকাল সন্ধ্যা গোসল স্নান করতে হবে, নামাজ তাকে পড়তে হবে, রোজা তাকে রাখতে হবে। এ মা বোন আমার, এই মশলা আমাদের জানতে হলে শরীয়তের মাদ্রাসাতে আসতে হবে, মৌলবি সাহেবদের কাছে আসতে হবে, আল কোরআনের বিদ্যা নিতে হবে, হাদিসের বিদ্যা নিতে হবে। মারে আমার, নামাজ আপনি যখন পড়বেন, নামাজ কেমনভাবে পড়তে হবে? এ মা বোন আমার, কয়েকজন যদি ছেলে হয়, মেয়ে হয়, মেয়ে কোনখানে দাঁড়াবে, ছেলে কোনখানে দাঁড়াবে, এটাও আপনাকে জানতে হবে। এ মা বোন আমার, রমজান মাস চলে এসেছে, আপনি কেমন করে রোজা রাখবেন? রোজা আপনার রাখা চলবে কিনা, ওই অবস্থায় রোজা চলবে কিনা, নামাজ পড়া চলবে কিনা, এইগুলো আপনাকে জানতে হবে। এই সময়ে রোজা রাখা চলে না, এই সময়ে নামাজ পড়া চলে না। মা বোন আমার, যতদিন রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার বাচ্চা প্রসব হয়েছে, জি, তারপরে আপনার ব্লিডিং হচ্ছে, ব্লাড চলছে, ব্লিডিং, এই অবস্থায় 1-2 করতে করতে আপনার অধিকাংশ কতদিন যেতে পারে? 40 দিন যেতে পারে। 1-2 করতে করতে 40 দিন চলে যেতে পারে। যদি চালু থাকে 40 দিনই আপনার নামাজ যদি চলতে থাকে। আর যদি আগে ভালো হয়ে যায়, তাহলে একটা টাইম দেখতে হবে আপনাকে, যে একটা নামাজের টাইম পর্যন্ত
আর ব্লিডিংয়ের একটা ফোঁটাও আসেনি, তাহলে জেনে নিতে হবে আমি পাক পবিত্র হয়ে গেছি। এই ফজরের টাইমে ফজরের নামাজ আপনাকে তাহলে পড়তে হবে। ফজরের নামাজ ছুটে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, গোসল স্নান করার পরে ফজরের নামাজ আপনাকে আদায় করতে হবে। আসরের টাইমে হয়েছে, আপনাকে আসরের নামাজ ধরে নিতে হবে। মা বোন আমার, এইভাবে আপনাকে বেশ কিছু মশলা আছে, যেগুলো মশলা লুকিয়ে আছে, সব জায়গায় বলা যায় না আর সবাই জানতে পারে না। মা বোন আমার, আজ ভাইজানদের বলবো, বাপজানদের বলবো, আব্বাজান বাপজান আমার, ভাই বন্ধুরা আমার, আপনার ঘরের মহিলা আজকে যদি আল কোরআন সুন্দর করে যদি পাঠ করে, সুন্দর করে যদি কেরাত মাখরাজ সহ যদি নামাজ পড়ে, আর যদি কোরআন তেলাওয়াত করতে পারে, এর চাইতে ধন্য আর কিছু হতে পারে না। বাপুরে আমার, আপনার ঘরের মহিলারা আজীবন কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন, কিন্তু নামাজে রুকু ঠিক হয় না। রুকু কেমন করে করতে হবে, সাজদা কেমনভাবে হবে, সাজদা ঠিক হয় না। এ মা বোন আমার, একজন মহিলা যদি শিক্ষা লাভ করে নেয়, ওই মহিলার দ্বারাতে পুরো পরিবার এবং পুরো মহল্লার মহিলারা জানে নিতে পারবে। ওদেরকে মিটিং করে, ওদের ঘরে বসে, ওদের বারান্দাতে বসে, ওদের আগনাতে বসে সুন্দর করে শিক্ষা দিতে পারবে। আপনার বুখারি খুলে পড়িয়ে দিতে পারবে, তফসির খুলে পড়িয়ে দিতে পারবে, হাদিস তিরমিজি খুলে পড়িয়ে দিতে পারবে, আপনাকে জানিয়ে দিতে পারবে আপনি কেমনভাবে নামাজ পড়বেন, আপনার পুরুষের ঘরে কেমনভাবে যাবেন, পুরুষের সাথে কি করে লেনদেন করবেন, পুরুষকে কতটা ভালোবাসা দেবেন। মারে আমার, আপনাদের অবস্থায় একদিন এমন ছিল, যেদিন মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না, মহিলাদের মিরাজ দেওয়া হতো না, সম্পত্তিতে কোনো ভাগ দেওয়া হতো না। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিন্নিসায়ে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, মহিলাদের একটা ভাগ অংশ আছে। অনেক ঘরে এমন আছে বোনদেরকে কোনো রকমের সম্পত্তি দেওয়া হয় না। বাবাও অনেক সময়তে মেয়েদেরকে বঞ্চিত করে দেয়, এটা হারাম, চলবে না। ভাইজান আমার, আপনার বোন আপনার অর্ধেক পাবে, আপনার সমান নেবে না, আপনার সমান নেবে না, তাহলে তাকে দেবেন না কেন? ওটা ওর হক আছে, ওটা ওর অধিকার আছে, অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। যদি করে দেন তাহলে এটা আপনার একটা অধিকার নষ্ট করা হলো। কার? আপনার হকুক। একটা হচ্ছে আপনার হকুকুল্লাহ, আর এটা হচ্ছে হকুকুল ইবাদ। এ ভাইজান আমার, যদি কিছু কম দিতে হয় তাহলে তাকে বুঝিয়ে নেন, যদি খুশি মনে দেয় তাহলে আপনি পাবেন, যদি না দেয় জবরদস্তি আপনার চলবে না। আপনি মিরাজ তার কেটে নেবেন না। আল কোরআন কি বলেছে? ওয়ালির রেজালে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষদের একটা হক আছে যেটা তার করিবি রিশতেদার থেকে পাবে, আপনজন থেকে পাবে। তেমনি মহিলাদেরও একটা ভাগ রয়েছে, অংশ রয়েছে। স্বামী মারা গেল, এ মা বোন আমার, স্বামীর মাল আছে, স্বামীর কোনো ছেলে মেয়ে হয়নি, ওই ঘরে কোনো দিন ছেলে মেয়ে হলো না, এই অবস্থায় স্বামী মারা গেল, তাহলে বেনামিতে আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকা দান করেছে, সোম্মা আলহামদুলিল্লাহ 1000 টাকা, আর এখানে আরও 150-200 টাকা। আল্লাহ পাক এদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, মা বোনের আমার, গেল কতটা আসলো? আপনার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের যেটা ভাগ, একজন মহিলা বেঁচে আছে, ছেলে মেয়ে নেই, স্বামীর মাল আছে, স্বামী মারা গেল। গতকালকে আমাদের পার্শ্ববর্তী গহমাবাদ, সে গহমাবাদের একটা যুবক ছেলে, যুবক ছেলে, 2 বাচ্চার বাবা। তাহলে মেয়েটার কত বয়স হবে? হালকা বয়স, 20-22 বছর বয়স। হঠাৎ করে দুপুরবেলায় খেতে বসেছে। নবীজির শিষ্য আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আলম 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পাক তার উদ্দেশ্য পূর্ণ করুন, আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা। কি বললেন? দুপুরবেলায় খেতে বসে
কেউ বলছে গলাতে ভাত লেগে গেছে, কেউ বলছে বমি করেছে, তারপর তাড়াতাড়ি হসপিটাল। হরিশ্চন্দ্রপুর থেকে আপনার চাঁচল রেফার করলো মালদাতে গিয়ে একটা বড় খাসি নিয়ে মাদ্রাসায় হাজির, ছাত্রদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি আরে আমার মাওলানা, আমরা তালসুর থেকে বাজার থেকে এসে ঢুকছি, আর ওরা কাঁদতে কাঁদতে এসে খাসিটা ধরিয়ে গেল, যে 11-12 হাজার টাকা দামের একটা খাসি। আর জিজ্ঞেস করছি কি হয়েছে, কাঁদছে, বলতে পারছে না। বলছে ডাক্তার বলছে সিরিয়াস করতে করতে আধা ঘন্টা মনে হয়নি নাকি স্যার, 5-7 মিনিট পরে রিপোর্ট আসছে বাচ্চাটা মারা গেল, ছেলেটা মালদায় মারা গেল। বাপজান আমার, আপনার আমার জীবনের দাম কত দেখেন। কে ভেবেছে, কে বলেছে যে ছেলে মরবে বাবা বেঁচে থাকবে? কে বলবে যে না আগে বাবা মরবে তারপর ছেলে মারা যাবে? আজ আমাদের বাবা অনেক এমন আছে যাদের সম্পত্তি আছে, সম্পত্তিকে যেখানে সেখানে লিখে দিয়ে দেয়। আপনার অধিকার নেই, আপনি যেই ছেলেকে দিয়ে দিলেন সেই ছেলে হতে পারে মারা যাবে, আপনি বেঁচে থাকবেন, তাহলে কি হবে? শরীয়তের উল্টো হয়ে যাবে। অতএব আপনার মিরাস হবে মৃত্যুর পরে মিরাস শুরু হবে। এখান থেকে একজন মহিলা স্বামী মারা গেল, স্বামীর মাল আছে, কত পাবে? ছেলে মেয়ে নেই, তাহলে 4 আনা। একটা তার পুরনো মালকে 4 ভাগ করে 1 ভাগ পেয়ে যাবে। এই 1 ভাগ আপনি তার কাটতে পারবেন না। আমাদের সমাজে একটা কুপ্রথা আছে যে মেয়েটার বাচ্চা কাচ্চা হয়নি, মেয়েটা তো আমাদের বাড়িতে থাকবে না, তাহলে ওকে সম্পত্তি কেন দেওয়া হবে? ভাইজান আমার, এটা আমার বাবার ঘরের মশলা নয় যে ওকে আমি ঘরে রাখতে গেলে আমাকে ধরে রাখতে হবে, থাকতে গেলে মাল পাবে। আছে এরকম সমাজ আমাদের আছে, থাকলে তাহলে ওকে জমি দিবে, যদি না থাকে তো দিবে না। জি না, এই অধিকার আপনার নেই। কারণ বাপু আমার, আল্লাহর নবীর স্ত্রীদের দেখুন, তাদের দেখুন, উম্মে সালমাকে দেখুন। উম্মে সালমা অন্যান্যরা, হাজরাতে আয়েশা বাদে সকল নারী, সকল মহিলা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তারা অন্য ঘর থেকে এসেছেন। বাবু আমার, মারে আমার, এখানে স্বামীর ভাগ রব্বুল আলামিন তাকে দিয়েছেন। যদি ছেলে থাকতো আর যদি স্বামী মারা যায় তাহলে 2 আনা পাবে, 2 আনা অংশের মালিক হবে। একটা বাচ্চাকে মানুষ করার পরে রব্বুল আলামিন তাকে অন্য জায়গায় যদি বিয়ে করতে চায় বিয়ে করতে পারে। এই সম্পত্তি নিয়ে বাড়িতে থাকতেও পারে, ওখানে যেতেও পারে। আপনাকে থেমে দেওয়ার, তাকে বন্দি করার, তাকে রুখে নেওয়ার আপনার আমার কোনো অধিকার নেই। মা বোন আমার, তার পুরো জীবন এখন বাকি আছে। রব্বুল আলামিন তাকে যদি আরও ভালো স্বামী দিয়ে তার কন্যা সন্তান, তার ছেলে সন্তান তাকে দিতে পারেন হাফেজে কোরআন, তাকে দিতে পারেন মুহাদ্দিসে নিজাম, তাকে আল্লাহ পাক ব্যারিস্টার বানাতে পারেন ওই পেট থেকে তাকে সন্তান এমন দিবেন যে সন্তানটা আপনার রেকর্ড করবে, তাহলে আপনি তাকে কেন বন্দি রাখবেন? তার বিয়ে করার অধিকার আছে। যে কতদিন? যদি মা বোন আমার, যদি একজন মহিলা বর্তমান আছে, স্বামী মারা গেল, তাহলে আপনি কতদিন, যতই আপনি ছোট বয়স হন, বাচ্চা কাচ্চা থাকুক বা না থাকুক, আপনাকে 4 মাস 10 দিন 4 মাস 10 দিন আপনাকে ইদ্যত কাটার পর, তার মানে 4 মাস 10 দিন পর্যন্ত আপনি ওই স্বামীরই স্ত্রী হয়ে আছেন। 4 মাস 10 দিন যেদিন পার হলো সেদিন আপনার সম্পর্ক এখান থেকে শেষ হলো। শেষ কেমন? মানে ইদ্যত কাটলো। স্বামী চিরদিনই আছে, থাকলো, নাম থেকে গেল। আর যদি মহিলা এমন আছে, পেটে বাচ্চা আছে আর স্বামী মারা গেল, তাহলে ওই মহিলা কতদিন ইদ্যত কাটাতে হবে? মা বোন আমার, 4 মাস 10 দিন আমরা জানলাম। এই মহিলার ক্ষেত্রে 4 মাস 10 দিন হবে না, এই মহিলার ক্ষেত্রে হবে ওয়াজে হামাল। তার মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ওই মহিলা ওই স্বামীর ঘরে থাকবে, স্বামীর মাল খাবে, স্বামীর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। অন্যত্রে তার বিয়ে চলবে না। যতদিন পর্যন্ত তার বাচ্চা না হবে ততদিন পর্যন্ত তার ইদ্যত কাটবে না। যে তাহলে 4 মাস 10 দিন খালি পেটের মহিলা,
স্বামী মারা গেলে আর 4 মাস 10 দিন ওখানে থাকবে না, 5 মাসও হতে পারে, 1.5 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 2 মাস হতে পারে, 15 দিন হতে পারে। 15 দিন পরে বাচ্চা হলো আর তারপরে তার ইদ্যত কেটে গেল, সে সাধারণ কাপড় পরতে পারবে, তার আর শোক থাকবে না, শোক থেকে বেরিয়ে গেল। আপনি নিন্দা করবেন মাত্র তার স্বামীর মরা 15 দিন হয়েছে, 1 মাস হয়েছে, আর মহিলাটা এভাবে বাড়াচ্ছে না। জি, কেরালাতে একটা ছেলে আছে 500 টাকা দিয়ে পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ। একজন বোম্বাই আছে এই 1000 টাকা দিয়ে। বোম্বাইতে আছে একজন 1000 টাকা দান পাঠিয়েছে, কেরলে আছে একজন 500 টাকা ফোনপে 500 টাকা নগদে পাঠিয়ে দিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের উদ্দেশ্য পূর্ণ করেন এবং বিদেশের মাটিতে আল্লাহ পাক তাদের জান এবং মাল এবং ইমানের হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, মা বোনেরা আমার, এই সমস্ত মশলা, এত একা বেঁকা মশলা, অজানা মশলা আমরা জানি না। অনেক সময়তে নারীদের উপরে, মহিলাদের উপরে টর্চারিং করি। বাপু আমার, আপনি ওই মহিলাকে, অনেক পরিবার এমন আছে স্বামী মারা গেছে, ওই মহিলাকে আর ভালোভাবে কেউ দেখে না, মহিলাকে আর খাবার দেয় না, পরার দেয় না, বাড়িতে থাকতে দেয় না। এবারে আপনি বলবেন 4 মাস 10 দিন ইদ্যত কাটাতে হবে, বাবার বাড়ি যেতে পাবে না। ফাইন খারাজ না, কোরআন বলেছেন ফাইন খারাজ না, যদি তারা নিজ স্বেচ্ছায় বেরিয়ে যায়। দেখা গেল একটা যুবতী মেয়ে আছে, যুবতী মেয়ে, তার স্বামী মারা গেল, ওই মেয়েটার বাড়িতে থাকতে গেলে অসুবিধা মনে করছে, তার ছেলে নেই, বাচ্চা নেই, কেউ নেই, স্বামী মারা গেল। কতদিন কাঁদবে? মনে করছে যে আমি আমার ইদ্যতটা আমার বাবার বাড়ি গিয়ে কাটাবো। তাহলে আপনি তাকে অনুমতি দিয়ে দেন, বাড়ির মায়ের বাড়ি গিয়ে ইদ্যত কাটাতে পারে। তাকে সম্মতে, তাকে স্বেচ্ছায় যদি যেতে চায় তার পারমিশন আছে, ইদ্যত কাটাবে মায়ের বাড়ি গিয়ে। উল্টোটা এমন হয়ে যায়, মেয়ে থাকতে চায় স্বামীর ঘরে যে আমি আমার ইদ্যত কাটাবো এখান থেকে, কিন্তু তার পরিবারেরা রাখতে দেয় না, থাকতে দেয় না। এটাও অন্যায়। আপনি তাকে স্বেচ্ছায় যেতে পারলে, যেতে চাইলে মানা করতে পারবেন না, নিষেধ করা চলবে না, আর যেতে না চাইলে তাকে বের করতে পারবেন না। যে বের করা নিষেধ, আল কোরআন বলেছে তোমাকে বের করা চলবে না, আর বেরিয়ে গেলে তোমার উপরে কোনো গুনাহ হবে না। ভাইজান আমার, মা বোন আমার, এই রোজার অবস্থায় মহিলার স্বামী মারা গেছে অথবা মহিলা মারা গেল, বাপুরে আমার রোজা তার বাকি থেকে গেছে। এই রোজাটা যদি অসুখ অবস্থায় থেকে যায়, রোজা যদি না রাখতে পারে, শ্যাম সাধনা না করতে পারে, তার পরিবারের লোক তার পক্ষ থেকে রোজা রেখে নিতে পারে। যদি না হয় তাহলে আপনাকে কুল্লায়াউমিন মিসকিনা, প্রত্যেক দিন 1 মিসকিন করে খাবার দিয়ে আপনি আপনার রোজাটাকে পূর্ণ করে নিতে পারেন। নিসফ সা আপনাকে আনাজ লাগবে, চাল লাগবে, এখান থেকে আপনার রোজাটা পূর্ণ হবে। বাপু আমার, বোন আমার, আপনার কন্যা সন্তানকে কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, কিন্তু জীবনে কোনো দিন সুন্দর করে কোরআন তারা পড়তে পারল না। কোরআন কেমন করে পড়তে হবে, কোনখানে ওয়াকফ হবে, কোনখানে দাঁড়াতে হবে, আয়াতকে পড়তে পড়তে কোন জায়গাতে শ্বাস ভাঙতে হবে, এটাও আপনি জানতে পারলেন না। কিন্তু মাদ্রাসাতে যখন আপনার মেয়েকে আপনি পড়তে দিয়েছেন, সুন্দর করে আপনাকে কেরাত শোনাচ্ছে, মা এখানে ওয়াকফ করতে হবে, এখানে তাহা হয়ে যাবে, এখানে দাঁড়াতে হবে, এখানে দাঁড়িয়ে হবে, এখানে লম্বা করতে হবে, এখানে আলেফটা উচ্চারণ এরকম হবে, সিনের উচ্চারণ এরকম হবে, জিম এবং জদের উচ্চারণ আলাদা আলাদা হবে। মা বোন আমার, এই মাদ্রাসাতে আপনার যদি মেয়ে পড়তে না আসে, তাহলে কোরআন কি করে পড়া হয় আপনি পড়তে পারবেন না, নিজে জীবনে কোনো দিন নেকি অর্জন করতে পারবেন না। কোরআন যদি শুদ্ধ পড়া না হয় তাহলে আপনি নেকি পাবেন না, উল্টো আপনাকে গুনাহ হয়ে যেতে পারে। এই জন্যে মোমেনাদের ঘরে জরুরি আছে, কর্তব্য আছে, আপনার মেয়েকে, কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষা আপনাকে দিতেই হবে। যে এরা একদিন নবীর কাছে সাহাবায়ে কেরামদের সাথে মোকাবেলা করেছে। মহিলারা, না তুমি মশলা জানো না,
মশলায় ভুল করেছে, মা আয়েশা তাকে শুদ্ধ করে দিয়েছেন। মা আয়েশা বলেছেন, না রে বাবু, তোমরা কোরআনের ব্যাখ্যা ভুল করছো। তার জ্ঞান ছিল বলে হযরতে আয়েশা বড় বড় সাহাবায়ে কেরামদের কান কেটেছেন। জি, তাদের কান কেটে নিয়েছেন যে না, তোমরা কোরআনের ব্যাখ্যা ভুল করছো। একটা জায়গাতে সহিহ বুখারীতে পাওয়া যায়, জি, যখন আয়াত নাজেল হয়েছিল, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এ বন্ধু আমার, কোরআন নাজেল হয়েছে সাফা মারওয়াতে, মা হাজেরা দৌড় লাগিয়েছেন। আজ প্রতিটা পুরুষেরা যখন ওখানে যায় তখন তাকে দৌড় লাগাতে হয়। হাজী সাহেবদের জিজ্ঞেস করে নিন, সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। রব্বুল আলামিন বলেছেন, যখন তুমি উমরা করতে যাবে, যখন তুমি হজ করতে যাবে, তখন তোমাকে সাই করতে হবে। আল্লাহ পাক বললেন আয়াতের মাধ্যমে, দেখো দেখো ওখানে কোনখানে বুত রাখা আছে। জাহেলিয়াতের যুগ থেকে, জাহেলিয়াতের যুগের লোকেরা বুত রেখে নিয়েছিল। এই জন্য মুসলমানেরা কানু ইয়াতাহাররাজুন, যে কি করছে, লোকেরা সাফা মারওয়াতে সাই করতে গিয়ে দ্বিধাবোধ করছে, দ্বিধা অনুভব করছে। কি বলছে, ওখানে একটা বুত রাখা আছে, আর যদি আমরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যদি আমরা সাই করি তাহলে বুতের সম্মান করা হবে। এই জন্যে আপনার ওই সমস্ত লোকেরা, আনসারীরা, অন্যান্য লোকেরা ভাবলো যে না, কোরআন বলেছে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, যে তোমরা যদি এখানে যদি তওয়াফ যদি করো তোমাদের কোনো গুনাহ হবে না। এরা মনে করলো কি, তওয়াফ যদি না করি তাহলে কোনো গুনাহ হবে না। পার্থক্যটা দেখবেন মা বোন আমার। হযরতে আয়েশার কাছে খবর গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন। আয়েশা হচ্ছেন আমার নবীর ছোট্ট স্ত্রী। তিনি বলছেন, বাবু তোমরা কোরআনের আয়াত কি বুঝেছো? তো বলছে যে মা দেখুন, কোরআনের আয়াত বলেছে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, হজ করতে যারা যাবে, উমরা করতে যাবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, যদি তারা তওয়াফ যদি না করে, সাই যদি না করে, তাহলে হাজী সাহেবের ওপরে কোনো গুনাহ হবে না। যদি সাই না করে তাহলে একজন উমরাকারীর উপরে কোনো গুনাহ হবে না। মা এসে বললেন, না না বাপু আমার, কোরআন মাজিদ খুলে দেখে নাও। সাইকেল মেকার আমিন একবার সিমেন্ট, আলহামদুলিল্লাহ, সাইকেল মেকারের আমিন সাহেব এক বড়া সিমেন্ট দান করলেন। আপনার এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা আপনার সাদকায়ে জারিয়া, যেটা দিয়ে দিলেন আপনার মাদ্রাসার কাজে লেগে গেল।